আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ইএমই স্পোর্টস প্রেজেন্ট টিকটকে। আপনাদের সাথে আছি মেহেদী হাসান। আজকের আলোচনা বিষয় সবশেষ যে আলোচনার বিষয় সেটি হচ্ছে তাহলে কি বাংলাদেশের ক্রিকেট এখানেই শেষ? দর্শক জানবো সে কথার আদ্যোপান্ত। আমরা এই গাছটা দেখতে পাচ্ছি। গাছটার দিকে যদি তাকাই, গাছটা হেলে গেছে, মরে গেছে। বাংলাদেশের ক্রিকেটের অবস্থাও একই রকম। হয়তো বাংলাদেশের ক্রিকেট এরকম হেলানো, দুলানো এভাবে রাখা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট এই যে অবকাঠামো এটাও কি শেষ হয়ে যাবে? ভাববার বিষয়। কারণ বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপ টি-20 তে ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে না। যার ফলে বাংলাদেশের টি-20 র‍্যাংকিং এ বড় ধরনের প্রভাব পড়বে। এর ফলে বাংলাদেশ কিন্তু ক্রিকো অ্যা টি-20 ক্রিকেটে তারা ২১ নম্বরে অবস্থান করবে এমনটাও জানা যাচ্ছে। এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ তখন বড় কোনো দলের সাথে টুর্নামেন্ট খেলতে পারবে না টি-20 ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে পারফরম্যান্স যাচ্ছে তাই বললেই চলে। টেস্টে গোড়ায় একই রকম পারফরম্যান্স। এর ফলে আশা না আশা যা যে আশা জাগানো যে টুর্নামেন্টটা ছিল সেটা ক্রিকেট টি-20 ফরম্যাট যেটা, সে টি-20 ফরম্যাটেই রাজনৈতিক রোষানলে পড়ে বাংলাদেশ কিন্তু বলির পাঠার শিকার হয়েছে। যার ফলে কিন্তু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। এর ফলে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কতটা কমবে জানেন? কমতে পারে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু, সম্প্রচার সত্ত্ব, কমতে পারে প্লেয়ারদের আর্থিক যে বেতন কাঠামো সেটার মানও। কেন বলছি এমন কথা? যখন একটা দেশের সঙ্গে হাই ভোল্টেজ কোনো দেশের খেলা হয়, তখন দর্শকের চাহিদা থাকে তুঙ্গে। কারণ তখন দর্শক ওই খেলাটা দেখবে। এটাই অবধারিত। আপনি যদি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার খেলা হয়ে থাকে, আপনি প্রচুর দর্শক পাবেন। কিন্তু বাংলাদেশের সাথে একই মাঠে যদি জিম্বাবুয়ের খেলা হয়ে থাকে, তখন কি সেরকম দর্শক থাকবে? থাকবে না। এখন বাংলাদেশের অবস্থা একই রকম। বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কিন্তু ২১ নাম্বার র‍্যাংকধারী হইতে হবে। যখন ২১ নাম্বার র‍্যাংকধারী হতে হবে, তখন কিন্তু বাংলাদেশের পারফরম্যান্স করতে হবে পাপুয়া নিউগিনি, উগান্ডার মতো দলের সাথে। এর ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের ক্রিকেটের ভ্যালু কমবে। কমবে বাংলাদেশের প্লেয়ারের মান। যখন আপনি ইন্ডিয়ার মতো একটা দলের সঙ্গে ক্রিকেট খেলবেন, আপনার দেশের প্লেয়ারদের অবকাঠামো বলেন, স্কিল বলেন সবকিছুই কিন্তু ডেভেলপ হবে। কিন্তু আপনি যখন পাপুয়া নিউগিনি, উগান্ডার মতো একটা দলের সঙ্গে ক্রিকেট খেলবেন, তখন কিন্তু সেরকমভাবে ডেভেলপ হওয়ার সুযোগ নেই। এই ঠিক এমনভাবে যেভাবে এই গাছটা নুয়ে পড়েছে, বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো কিন্তু এভাবে নুয়ে পড়বে। সম্প্রচার স্বত্ব থেকে শুরু করে সবকিছুতেই বাংলাদেশের কিন্তু বাধা পেতে থাকবে। এখন বলি, বাংলাদেশের যে যদি আমরা বাংলাদেশের গ্রাফটা চিন্তা করি, নিচের স্তর থেকে একটা বাবা, একটা মা, একটা ছেলেকে ক্রিকেট খেলতে পাঠান। কারণ বাংলাদেশের সবথেকে পপুলার গেম ক্রিকেট। যদি রিসেন্ট ধারণা থেকে দেখি, লাস্ট ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আশা জাগানিও একটা সাড়া ছিল। কিন্তু আজকে যদি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, তাহলে কি এই সারা জায়গা বা অভিভাবকদের যে চাহিদা, সেটা কি আর ১০ বছর পরে থাকবে? প্রশ্ন আপনার কাছে। কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আসি, এই যে প্লেয়ার যে নতুন করে তৈরি হয় আ বা পিতামাতা যে আগ্রহটা দেখান ক্রিকেটার তৈরির ক্ষেত্রে, সেখানেও কিন্তু বাংলাদেশ বাধাগ্রস্ত হবে। ইনিশিয়ালি দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু অবস্থান খুবই খারাপ। কারণ বাংলাদেশে কিন্তু এভাবে যদি ক্রিকেট চলতে থাকে, বাংলাদেশের র‍্যাংকিং যদি এভাবে নিচে নামতে থাকে, অভিভাবক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী থেকে ইকোনমিক্স যে পলিসি আছে, যে সত্ত্বাধারিত্ব আছে বা ক্রিকেটের যে সম্প্রচার সত্ত্ব আছে বা আমরা যে বলি আ যারা হচ্ছে বিনিয়োগ করেন ক্রিকেটে, তারা কিন্তু বিনিয়োগ থেকে সরে আসবেন। এর ফলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই ক্ষতি। আপনার বিসিবিতে যদি ১৩০০ কোটি টাকার বিসিবি ১৩০০ কোটি টাকার বিসিবি বোর্ডও হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনি ক্রিকেটটা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। এখন বলতে হয় যদি এভাবে চলতে থাকে হয়তোবা একদিন এই মরা গাছটার মতো বাংলাদেশের ক্রিকেটটাও মরে যাবে। তাই আমার আপনার সবার দায়িত্ব দেশকে ভালোবাসা, দেশের ক্রিকেটকে বাঁচানো, সর্বোপরি দেশের ক্রিকেটাররা যাতে ভালো মতন বেড়ে উঠতে পারেন, তাদের জন্য হাই স্কিল একটা টুর্নামেন্ট আয়োজন করা, তাদের ব্যাপারে সচেতন হওয়া। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের শেষ এই পর্যন্তই?
কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আরেকটা পর্বে।